তো ফাইনালি আপনারা হয়তো সবাই জানেন আমাদের কিছু প্রোগ্রাম হলে বা কিছু সেলিব্রেট করতে লাগে আমরা আছি রামধনুদের রেস্টুরেন্টে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের রেজাউল ভাইয়ের 10K ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে এমন সিস্টেমে, মানে 15 দিন হয়নি, মানে হয়েছে আর কি। এত জলদি যে মানে 10K ফলোয়ার হয়ে গেল, এটা মানে অসম্ভব একটা কথা, মানে ভাবাই যাচ্ছে না। আর ভিডিও ছেড়েছে মাত্র 3টা ভিডিও, তাতে মানে এমন মিলিয়ন মিলিয়ন মানে ভিউজ এসেছে। একটাতে এসেছে 1.2 মিলিয়ন ভিউজ। তো শুনতে পারলেন আপনারা। আমি এখন রেজাউল ভাইকে জিজ্ঞাসা করবো, ভাই আপনি এগুলো ভিউজ কোথা থেকে আনলেন আপনি? ভাই মেন কথা হচ্ছে যদি আপনি কন্টেন্ট ভালো করে বানান, ঠিক আছে, অডিয়েন্স কিন্তু কন্টেন্ট দেখার জন্য অপেক্ষা করে, তার জন্য কন্টেন্টকে ভালো করে আমাদের মেক করতে হবে। যেগুলো কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা কি করে, নর্মালি উল্টো পাল্টা কন্টেন্ট বানানোর পরে এটা ভাবে যে ভিডিও আমাদের ভাইরাল হচ্ছে না, কারণ এই কথা কিন্তু বলে পারে অনেক কন্টেন্ট ক্রিয়েটর এরকম আছে। অ্যাকচুয়ালি ওটা বলাটা বেকার কথা আর কি। কন্টেন্টের দিকে ফোকাস দিতে হবে, কন্টেন্ট ভালো হতে হবে, মানুষ যাতে দেখে মানুষের ভালো লাগে, মানুষের ফিল পায় আর কি বস্তুটা দেখে, তারপরে ভিডিও অটোমেটিক চলবে। আর মেন ভাইরাল হওয়ার কারণ হচ্ছে কি, আমি আগে কন্টেন্ট ক্রিয়েশন করতাম, আমি আগের থেকে ভাইরাল ছিলাম, ঠিক আছে। 2023-এর দিকে আমি কন্টেন্ট ক্রিয়েশন ছেড়ে দিয়েছিলাম। ওই টাইমে আমার ইউটিউবের সাবস্ক্রাইবার সংখ্যা ছিল 25 লক্ষ সাবস্ক্রাইবার সংখ্যা, কারণ অনেকটাই মানে বেশি ছিল আর কি। আমাকে অনেকে চেনে, তার জন্য এখন আর নতুন করে স্টার্ট করছি, তার জন্য এত তাড়াতাড়ি মানে সাকসেস আর কি। মানুষের সামনে গেলে মানুষ দেখছে আমাদের ভিডিও আর মানুষ ফলো করছে আর কি। বলো তুমি। তো আমাদের ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে ইনি এত বড় ক্রিয়েটর হয়ে আমাদেরকে মানে ইনভাইট করেছে। তো ভাই আরেকটা কথাই, আপনার যে এত জলদি এই ছোট পেজে মানে কদিনকার পেজে এত ভিউজ আসলো, কেমন লাগলো এটা অল্প বলে দেন। হ্যাঁ, এই বিষয়টা আমি নিজেও কল্পনা করতে পারিনি যে এত তাড়াতাড়ি এত ভিউজ আসবে। আমি হয়তো ভাবছিলাম যে কয়েক বছর আগে আমি কন্টেন্ট ক্রিয়েশন যেহেতু ছেড়ে দিয়েছিলাম, মানুষ আমাকে ভুলে গেছে, কিন্তু ভালোবাসার মানুষ কখনো আমাকে ভুলে নাই। আমি ভাবছি ভুলে গেছি, কিন্তু তারা আমাকে ভালোবাসা, এত পরিমাণ ভালোবাসা দিচ্ছে, এটা মানে ভাবা যায় না। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য। আর তোমরা ভালোবাসা দিবে, আমরা আরো ভালো ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো। আমাদের পুরো টিম আছে, ঠিক আছে। এই যেহেতু মানুষ দেখতে পারছো, এই সবার সাথে আমি মিলেমিশে কাজ করি, আমাদের সবাই ভাই ভাই আমরা আর কি। দর্শকের কাছে এটাই আমি অনুরোধ করছি, কাউকে হিংসা না করে আমাদের এই ধুবড়ী ডিস্ট্রিক্টে মানে আসামে আমাদের যে কোনো ইউটিউবার রয়েছে সবাইকে একসঙ্গে তুলে দিতে। শুনে বললেন এখন কিছুক্ষণ পরে কেকটা কাটা হবে, এরকম ফুর্তি করা হবে, আপনাদেরকে স্পষ্টভাবে দেখিয়েছি। তো ভিডিওর সাথে থাকবেন। আর ভাইয়ের পেজটাকে বেশি বেশি করে ফলো করো। ভাইয়ের কন্টেন্টটা যে আমি দেখি 2-1 বছর ধরে, এত সুন্দর কন্টেন্ট বানায়, এত ছোট হয়ে। ভাইয়ের কিন্তু বয়সটা খুবই কম, তাই না? খুবই ভালো লাগে এই কন্টেন্টগুলো দেখে। আশেপাশে কন্টেন্ট এরকম সাজিয়ে গুছিয়ে কথা কিন্তু ভাইয়ের মতো ওইরকম কেউ বলতে পারে না। ভাইটা খুবই একটা মানে মানুষটা ভালো আর কি, যেটুকু আমি চিনি আর কি। তো হয়েছে, তো দেখতে পেলেন, ভিডিওটা সাথে থাকবেন, হিংসা না করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এখানে মানে প্র্যাঙ্ক ভিডিও শুটিং হয়ে আছে, দেখি শুটিংটা কিরকম হয়। রেস্টুরেন্টের মালিক তো, আরে রাতে 12টা বাজে এত পোলা হানে নো পাতে নুচ্ছে নাকি রে? মালিক তো কি জানো কি চলতেছে? গাড়ি বসার নাকি? এটা কোন একটা ঘটনা ঘটে গেছে, তার কি ঘটনা করছে? ঘটনা, আরে বুকে ধরেন কে পাঁচ আন না একটু। কি ঘটনা করছে? আরে পাঁচ আন তো মানে ঘটনাটা আমি খুলে বলতেছি, একটু শান্ত হন। বলেন। মানে একদিনও লাগে নাই, 0 থেকে একবারে 10,000 ফলোয়ার উপরে চলে গেছে আর কি। আপনি কমেন আর ঘুমবাং কথা মানে নেই, উনি ফাইজলাম কেন করছে? 10 বছর ধরে ভিডিও বানায় 1000 বলার বানায়। আপনারা কন্টেন্ট যে বানান, ঠিক আছে, ওইভাবে করলে তো 10 বছরও হবো না ভাই। আমি তো এটা মানতেছি না, আপনি ভুস টুস করছেন নাকি আবার? ভাই আপনি কন্টেন্ট বানাবার পান না, তার জন্য মনে হয় বুশ করছি, ঠিক আছে। আরে কন্টেন্ট বানাবার পারবেন না, আমি কিছুদিন আগে কুচবিহার থেকে 5টা সিরিয়া আনিয়ে আর রাত করে ভিডিও বানাই। ফাইনালি এখন কেক কাটা হবে, আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন পিছনে এখানে মানে কি খাওয়া দাওয়া হয়েছে, মানে মিষ্টি সিঙ্গারা এবং এগুলো দেওয়া হয়েছে। এই দেখতে পাচ্ছেন সাইডে রয়েছে শফিক ভাই। মানে শফিক ভাইয়ের জোরটা আলাদা, দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি এখন রেজাল ভাইকে জিজ্ঞাসা করবো, রেজাল ভাইয়ের আগের চ্যানেল কিভাবে সাসপেন্ড হলো। তো ভাই বলে দেন কিভাবে সাসপেন্ড হওয়ার মেন কারণ হলো কি, আমাদের শর্ট ভিডিও বেশি ছিল। আমরা আগে লং ভিডিও করতাম, তারপর শর্ট করতাম। ওই টাইমে শর্ট চ্যানেল অনেক বেশি হয়ে গেছিল, ঠিক আছে। ইউটিউব থেকে মানে অটোমেটিক কিছু কিছু চ্যানেল সাসপেন্ড করেছে, মানে কোনো মিস্টেক না থাকাতে, ঠিক আছে। আমাদের ছোট্ট একটা ভিডিও ছিল যে আমাদের মানে একটা
লিঙ্ক দিয়েছিলাম আর কি পিন কমেন্টে, লিঙ্কটা মানে লিগেল ছিল না একদম, যে ইউটিউবের জন্য লিগেল না, এমনি নর্মাল ঠিক আছে, ইউটিউবের জন্য লিগেল না, ওইটা ওরা মিস্টেক ধরে আমার চ্যানেলটা সাসপেন্ড করে দিয়েছিল। অত বড় চ্যানেল একদম সাসপেন্ড। সাবস্ক্রাইবার কত ছিল? 25 লাখ 25 লাখ 2.5 মিলিয়ন। শুনতে পাচ্ছেন, অবাক করার ঘটনা, এত বড় চ্যানেল চলে গেছে, আপনার দুঃখ হয়নি ভাই? ভাই দুঃখ আমার যেটুকু হয়েছে তার থেকে আমার যে ভালোবাসার মানুষগুলো আছে তাদের দুঃখ বেশি হয়েছে, কারণ আমি কখনো ওটা নিয়ে অত ভাবি নাই, কিন্তু মানুষের সাথে দেখা যখন হয়েছে, মানুষ বলতো আর কি, ওরা বেশিরভাগ দুঃখ প্রকাশ করতো। আমার দুঃখ লাগছে কিন্তু তাদের দুঃখ বেশি লাগছে, কারণ আমি যেহেতু এত ভালো কন্টেন্ট মেক করতাম, কন্টেন্ট ছেড়ে দিলাম, এটা যখন তারা জানতে পারলো তাদের মানে খুব একটা হার্ড হয়েছিল আর কি। এইদিকে শুনতে পারলেন, তো আমাদের এই লাস্টের শেষ আর মানে আয়োজন মানে ফুর্তি করার শেষ। তো সবাই সাপোর্ট করেন ভাইকে, ভালোবাসা দিয়ে যেতটুকু ফলার ছিল তার চেয়ে আরো ডাবল বানিয়ে দেন, আরো বেশি করে সাপোর্ট করবেন, আরো এগিয়ে যেতে পারে, আমাদেরকে সাপোর্ট করবেন, আমরা এগিয়ে যেতে পারি। তো এইটুকুই, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নেক্সট।